আমরা স্বপ্ন দেখছি ফাইনাল খেলার জন্য। ইমন এবং নাসুম দুইটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে। রেসপন্সিবিলিটি ক্রিকেট বোর্ডের, ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান। প্রত্যেকটা প্লেয়ারের একটা রেসপেক্টের জায়গা আছে। যখন ম্যাচ জিতেছি হ্যাপি হয়েছে, আবার যখন আমরা ম্যাচ হেরেছি ব্যাড কমেন্টসও করেছেন, এটা আমি পজিটিভলি নিয়েছি। বিপিএলের দ্বাদশ আসরের শুরুটা এবং সবচেয়ে বেশি ম্যাচ সিলেটে হওয়ায় হোম টিম সিলেট টাইটান্সের প্রতি বাড়তি আগ্রহ ছিল সিলেটবাসীর। প্রত্যাশা অনুযায়ী শুরু না হলেও সময়ের সাথেই নিজেদের মানিয়ে প্লে অফের রেসে নিজেদের টিকিয়ে রাখে মেহেদী মিরাজের দল। টিম কম্বিনেশনে নিজের পারফরমেন্স ফাটা পড়লেও দলীয় পারফরমেন্স মূল শক্তি, চ্যানেল আইকে জানান টাইটান্স ক্যাপ্টেন মেহেদী মিরাজ। খুবই ভালো লাগছে। আর যেহেতু সিলেটে এই প্রথম এত ম্যাচ খেললাম হোম গ্রাউন্ডে, অবশ্যই প্রেশারও ছিল, কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যাশা ছিল যে যেন সিলেট ভালো করে টিম হিসেবে। বাট আমরা চেষ্টা করেছি যে এখানে ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষদেরকে। এবং লাস্ট ইয়ার হয়তো ওইরকম ভালো হয়নি, মেবি 2টা ম্যাচ জিতেছে, বাট এবার আমরা 4টা ম্যাচ জিতেছি। আমরা স্বপ্ন দেখছি যে কোয়ার্টার ফাইনাল খেলার জন্য, সেমিফাইনাল, ফাইনাল খেলার জন্য। বাইরের যদি বলি যে মঈন আলী, ইথান, এদের পারফরমেন্সে কিছুটা আপনাকে বুস্ট আপ করেছে কিনা? দেখেন, এরকম টিম যদি থাকে তাহলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে খুবই ভালো। আর মঈন আলীর মতন এরকম গ্রেট প্লেয়ার যদি টিমে থাকে তাহলে টিমের এনভায়রনমেন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মঈন ভাই আসাতে এবং আরও বেশ কিছু প্লেয়ার আসাতে আমাদের টিমটা বুস্ট আপ হয়েছে। এবং আমাদের কিছু কিছু জায়গায় একটু ল্যাকিং ছিল, মিস্টেক হয়েছে, সেজন্য হয়তো আরও 2টা ম্যাচ জিততে পারতাম, সেইটা হয়নি। বাট এখনও অপরচুনিটি আছে ভালো কিছু করার জন্য। দেখেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো অবশ্যই একটু চাপ থাকবে, বাট এটাকে মানিয়ে নিয়ে যতটা উপরে যাওয়া যায়। আর যেহেতু হ্যাঁ, আমার পারফরমেন্স যেটা বলছি যে আমি চেষ্টা করছি নিজেকে পারফরমেন্স করার জন্য, নিজেকে ব্যাক করার জন্য, কারণ আমাদের টিমে এত এত ভালো প্লেয়ার আছে, সবাই অনেক ভালো খেলছে। হয়তো জিনিসটা আমি পারফর্ম করলে আরও টিমটা অনেক উপরে যাবে, বাট এখনও অপরচুনিটি আছে। সো আমার কাছে মনে হয় যে সামনে 2টা ম্যাচ আছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। সো আমার কাছে মনে হয় যে বড় যে ম্যাচগুলো আছে সেইখানে ভালো খেলতে পারলে টিম আরও উপরে যাবে। না, অবশ্যই আমাদের টিমে আপনি যেটা বললেন যে ইমন এবং নাসুম 2টা প্লেয়ার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে। এবং শুরু থেকেই আমি 2টা প্লেয়ারকে অনেক বেশি সাপোর্ট করেছি, বিশেষ করে বাংলাদেশ টিমের জন্য। কারণ যেহেতু আমি বাংলাদেশ টিমে ওডিআই টিমের ক্যাপ্টেন, আমি চাবো যে বাংলাদেশটা যেন ভালো রেজাল্ট করে। এবং আমি ইমনের সাথে ওইভাবে কথা বলেছি, কারণ লাস্ট সিরিজে আমি দেখেছিলাম যে ইমন 4 নম্বরে ব্যাটিং করানো হয়েছে, বাট শুরুতেই আমি ওর সাথে কথা বলে নিয়েছিলাম যে যেহেতু তোমার ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, তোমার জন্য 4 নম্বরে খেললে হয়তো এখানে প্র্যাকটিসটা ভালো হবে। সেই অপরচুনিটিটা আমি ওরে করে দিয়েছি। এবং সে ওটা প্রথম দিকে একটু ছিল যে ভাই আমি ওপেন করতে চাই, পরে আমি ওকে অনেক বুঝিয়ে বলেছি যে না, তুমি যদি 4 নম্বরে খেলো তোমার হ্যাবিটটা হবে। আপনি দেখেন 5টা ম্যাচে আমরা কিন্তু ওকে 4 নম্বরে খেলিয়েছি, তারপর কিন্তু আবার 5টার পরে কিন্তু আমরা ওকে ওপেন করাচ্ছি। দ্যাট মিনস মানে আমি ওকে রেডি করছি যে ওপেনের জন্য যেন ও ফিট থাকে। এবং 4 নম্বরে তো অলরেডি ওর এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আর নাসুম তো সবসময় ভালো বলার। প্রতিটা বিশ্বকাপ, যে কোনো সেটা টি20 হোক, ওডি হোক, যে কোনো বা চ্যাম্পিয়ন্স ট্রফি, কোনো একটা ইস্যু বাংলাদেশের সাথে আসলে লেগেই থাকে। এই কারণটা আসলে মানে এটাকে একটা জুজু টাইপের হয়েছে। আর এবার তো খুব সিরিয়াস ইস্যু আসলে। এবার আসলে মানে অনেকটা বলা হচ্ছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার না ইস্যুটা, যেহেতু আসলে মুস্তাফিজের সাথে যে ঘটনাটা ঘটেছে, নিজেদের সম্মানের একটা আসলে বিষয় থাকে। আপনারা আসলে এটাকে কিভাবে দেখছেন? দেখেন, এটা সম্পূর্ণটা রেসপন্সিবিলিটি ক্রিকেট বোর্ডের, কারণ ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান। তারা জিনিসটাকে সুন্দর মতন হ্যান্ডেল করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে আমরা ক্রিকেট প্লেয়ার, আমরা চাবো ক্রিকেট খেলা হোক। এবং ক্রিকেট বোর্ড যেটা হলো, তারা সুন্দরভাবে ডিসিশন নেবে কিভাবে বাংলাদেশ ক্রিকেটটা উপরে যেতে পারে এবং বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ কোথায় যেতে পারে, সব বিবেচনা করে এবং তারা সেই ডিসিশনটা নেবে। সো আশা করি তারা যেটাই চিন্তা করবে সুষ্ঠু একটা সমাধান করবে তারা। এই নন ক্রিকেট ইস্যুটা যেটা আসলে তামিম ইকবালের সাথেও কিন্তু ঘটেছে, তামিমকেও জিজ্ঞেস করছি, সেই বিষয়ে আসলে এইভাবে কিছু বলেনি, শুধু সেই ইশারাই যেটা বলেছে যে সব আল্লাহর ইচ্ছা, ওখান থেকে দেখবে। কিন্তু ওনার পাশে আসলে সবাই দাঁড়িয়েছে। এই যে আপনাদের ভিতর বন্ডিং, খেলোয়াড়দের বন্ডিং, এবং ইন ফিউচারে আপনারা আজকে দাঁড়িয়েছেন, ভবিষ্যতে আপনারা যাদের অনুযায়ী তারা কিন্তু একসঙ্গে গিয়ে আপনাদের পাশে দাঁড়াবে। এই বন্ডিংগুলো কেমন লাগে? আর এই নন ক্রিকেট এই ইস্যুটা যে একজন পরিচালকের আসলে এটা কি করা উচিত ছিল, মানে ওনাদের কাছ থেকে কি এটা কখন আশা করা যায়? দেখেন, আমরা তো সবসময় আমরা বলি যে ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান। সো তাদের একটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত যে কীভাবে কথাগুলো বলবে এবং একটা প্লেয়ারের সাথে থাকবে। কারণ একটা দিন শেষে কিন্তু আমরা ক্রিকেট প্লেয়ার, কিন্তু আমরা মাঠে খেলি এবং আমরা যখন ভালো খেলি তখন কিন্তু
ক্রিকেটেরই নাম হয়, ক্রিকেট বোর্ডেরই নাম হয়, বাংলাদেশেরই নাম হয়। সো প্রত্যেকটা প্লেয়ারের একটা রেসপেক্টের জায়গা আছে অ্যাজ এ প্লেয়ার হিসাবে। আমার কাছে মনে হয় যে হোক সে সাবেক, হোক সে বর্তমান, বাট প্রত্যেকটা প্লেয়ারকে রেসপেক্ট করা উচিত এবং প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব জায়গা থেকে রেসপেক্ট আছে। সো আমার কাছে মনে হয় এই রেসপেক্টটা প্রত্যেকটা মানুষকে করা উচিত। বিপিএল এর এই একদম শেষ আসরে একদম বলতে গেলে আপনাদের একটা ম্যাচ আর ঢাকায় গিয়ে একটা ম্যাচ, এই লাস্টে আসলে আপনাদের ম্যাচ, কিন্তু সিলেটবাসীর প্রত্যাশাটা শেষ পর্যন্ত কতটুকু আসলে মেটাতে পেরেছেন এবং সবার ভালোবাসাটা পেয়ে আপনাদের কেমন লেগেছে সিলেটবাসীর? খুবই ভালো লেগেছে। বিশেষ করে দেখেছি দর্শকরা যখন ম্যাচ জিতেছে তখন অনেক বেশি হ্যাপি হয়েছেন, অনেক আনন্দ করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। আবার যখন আমরা ম্যাচ হেরেছি অনেক কমেন্টস করেছেন, অনেক ব্যাড কমেন্টসও করেছেন। বাট ঠিক আছে, দর্শক যারা এসেছেন তারা তো অবশ্যই মাঠে আসেন খেলা দেখার জন্য, ভালো করবে, টিম ভালো করবে। সো আমার কাছে মনে হয় যে তারা যে ব্যাড কমেন্টসটা করেছেন এটা আমি পজিটিভলি নিয়েছি। সো এভাবেই ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ মেহেদী মিরাজ। দর্শক, মিরাজ বিপিএলের দ্বাদশ আসর নিয়ে জানাচ্ছিলেন কেমন হয়েছে এবারের আসরটা। তবে নন ক্রিকেটীয় আসরে সবচেয়ে বেশি যে কথাগুলো হয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিম নিয়ে, সেই বিষয়টিও নিয়ে তিনি কথা বলেছেন এবং কিছুটা মর্মাহত হয়েছেন। তবে বিশ্বকাপ দলের প্রতি তিনি শুভকামনা জানিয়েছেন, বাংলাদেশ ভালো করবে এমনটাই প্রত্যাশাও তিনি জানিয়েছেন। লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই।